বলো না দ্বারকা যাব কোন পথে দ্বারকায় যাব। সবাই পথ দেখাচ্ছেন মা। যেতে যেতে দ্বারকায় পৌঁছালেন, বিশাল রাজপ্রাসাদ দর্শন করলেন সুদামা। দূর থেকে দর্শন করে মনে মনে ভাবছে, কানাই তুই তো এত বড় রাজ্যের রাজা, কত দাস দাসী তোর সেবা করে, কত রাজ রানীরা তোর সেবা করে, তুই রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছিস, কত প্রহরীরা তোকে পাহারা দিচ্ছে, এত বড় রাজসভা, এত মানুষ, এত সেবা দাসী, আমার মতো কাঙাল বন্ধু আমি যদি তোর কাছে যাই, কেউ তো তোর কাছে আমায় যেতে দেবে না কানাই। আমাকে তো কেউ চেনে না, শুধুমাত্র তুই চিনিস। জানি না কানাই তুই আমায় মনে রেখেছিস কিনা, আমায় ভুলে গেলি কিনা। কানাই রে, জানিস তোর জন্য শুকনো চিড়ে এনেছি, আমি ভিক্ষা করে এনেছি। একটি চিড়ের দানা আমার সন্তানও খায়নি, আমার পরিবারও খায়নি, আমিও খাইনি, তোর জন্য এনেছি রে। কিন্তু কানাই আমি জানি তুই রাজভোগ সেবা করিস, ননি মাখন সেবা করিস, আমার এই চিড়ে যদি তুই না খাস, তাহলে সে কষ্ট আমি সইব কি করে? না, এ চিড়ে আমি ওকে দেব না, আমি দিতে পারবো না। যদিও না খাই আমি কষ্ট পাবো, তার থেকে ওকে না দেওয়াটাই ভালো। আমি লুকিয়ে রাখি, বসন অঞ্চলে আড়ালে লুকিয়ে রেখেছে। এদিকে দ্বারে এসে দাঁড়িয়ে দ্বারপাল যারা আছে বাবা, দাঁড়ি যারা আছে, প্রহরীরা, এই দাঁড়ি দাঁড়ি, ভিতরে কি আমার বন্ধু কানাই আছে? তোদের যে রাজা সে হচ্ছে আমার কানাই, বল না এখানে আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমার নাম, আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। ওই যে তোদের রাজা, সে আমার বাল্যকালের বন্ধু, শিশুকালের বন্ধু। দে না, বল না এখানে আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস এই দাঁড়ি, যার নাম কৃষ্ণ তার নামই কানাই। দে না, আমাকে একবার বন্ধুর কাছে যেতে দে। যতবার বলছে মা, দাঁড়ি ততবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কেন? আমাদের যে এত বড় রাজা, তার বন্ধু এক ভিখারি কাঙাল, মাথার চুল আলুথালু হয়ে আছে, পাগলের বেশ, সারা গায়ে মাটি, নোংরা কাদা, পরনের বসন সর্বত্র ছেঁড়া, সারা শরীরে দুর্গন্ধ, এমন একটা পাগল এক ভিখারি, সে কিনা আমাদের বন্ধুর রাজা। বারবার দাঁড়িরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে সেই ভক্ত ভগবানের লীলা দর্শন করছে আর বলছে, হে দাঁড়ি, দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण के द्वार पे विश्वासी लेके आया हो, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके हरि द्वारपाल हो, कन्हैया से कहे दो, हरि द्वारपाल ओ कन्हैया से कहे दो, हरि द्वारपाल कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा
सुदामा करीब गया किधर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे गरीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे, एक बार जाके कन्हैया से कहे दो कि दर पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीब गया अरे द्वार पालो उसका नया से कहे दो, अरे द्वार पालो उसका नया से कहे दो कि दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा करीब गया कि दर पे सुदामा गरीब आ गया है। ওমা, আর আদি আদি গোবিন্দ তিনি কি জানেন না যে তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে? সবই তো তিনি জানেন বাবা, কিন্তু ভগবান কখনো জেনে রাখবেন সময় না হলে কোনোদিন তার কৃপা হয় না, সময়ের অপেক্ষা করতে হয় মা। হ্যাঁ, তা গোবিন্দ অপেক্ষায় আছে কেন না কখন বন্ধু আসবে, আহা, আর দোয়ার পালে সে আমাকে জানাবে তবে আমি যাব। আগে থেকে তো তিনি যেতে পারছেন না, কিন্তু তিনি তো সবই জানেন। রুক্মিণী সত্যভামা তাদের আর আনন্দ ধরছে না, কেন না রুক্মিণী সত্যভামা সমস্ত রাজরানীরা তারা মনে মনে চিন্তা করছে যে আজ আমরা দেখব ভক্ত আর ভগবান আর দুই বন্ধু তাদের যে মিলন, সেই মিলন মাধুর্য কত সুন্দর। তারা মনের আনন্দে গোবিন্দকে সাজাচ্ছেন, রাজবেশ পরাচ্ছেন। মহাজন বলছে দেখো দেখো আজ রাজবেশ পরিধান করছেন গোবিন্দ, আর দ্বারে দাঁড়িয়ে আছে তার প্রিয় বন্ধু প্রিয় সখা। আর মহাজন পদাবলী করছেন সাজ মহান তুমি সাজ সাজো মোহন তুমি সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষ, তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, মাথে শিখি বাধা হাতে লয়ে, তুমি চির
সুন্দর চির অভিলাষী আতসী কি পাখা হাতে লইবাছি বকুলে কাহা প্রজিতে শ্রীকৃষ্ণ বকুলে কাহা প্রজিতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে একবারে ধর মরতি অন্তর মন্দিরে ধর মরতি অন্তর মন্দিরে একবারে ধর মরতি ওই নয়ন মন্দিরে ধর্ম রতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি অন্তর মন্দিরে ধর মরতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসে নব নব রূপে তুমি আজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মহারাজ, আপনার দ্বারে এক পাগল এসেছে, পাগল। সে আপনার বন্ধু, বাল্যকালের শিশুকালের বন্ধু, আপনার সঙ্গে দেখা করবে। যদি আপনার অনুমতি থাকে তবে তাকে ভিতরে নিয়ে আসবো। ভগবান বললেন, সেই বন্ধুর নাম কি? তার নাম সুদামা। যেই না বলা সুদামা, আর গোবিন্দের সাজা হলো না মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া এবার ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ওই না সুদামা সুদামা বলে ধে ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে ওই চলিল না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সখা বন্ধু, একটু দাঁড়া বন্ধু, একটু দাঁড়া। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে মনে ভেবেই নিয়েছে, আর মনে হয় কানাই আমায় চিনতে পারছে না, ভুলে গেছে আমায়। অপেক্ষা করে আর লাভ কি, এবার ফিরে যায়। পিছন থেকে গোবিন্দ রাজবেশ পরা হলো না, ছুটতে ছুটতে বাহিরে এসে, দরজার বাইরে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভক্ত ভগবান দুজনে কাঁদছে। কি অপূর্ব লীলা, কি মাধুর্য, কি মধুর লীলা। দ্বারকাবাসী দেখে সবাই চিন্তিত। আহা, এমন তো কখনো ভাবিনি আমাদের মহারাজ, যিনি এত বড় রাজ্যের রাজা, তার মন কত দয়ালু, তার মন কত বড়, যে সেই বাল্যকালের শিশুকালের কাঙাল বন্ধুকেও মনে রেখেছে।
অপূর্ব সেই লীলা দর্শন করছে সমস্ত দ্বারকাবাসী। সুদামা বলছে, কানাই ছেড়ে দে আমায়, এমন করে তুই যদি আমায় জড়িয়ে ধরিস, তুই কত বড় রাজা আর আমি হলাম এক ভিখারি কাঙাল। দেখছিস না কত নোংরা লেগে আছে গায়ে, তোর গায়ে লেগে যাবে। তুই না রাজা, আমাকে এইভাবে ধরিস না, ছেড়ে দে। গোবিন্দ বলে উঠলে, সুদামা, বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখকে ভাগ করে নিতে নাই পারবো, তবে কেমন বন্ধু আমি তোর? তোর অঙ্গে কাদামাটি লেগে আছে, সে তো জল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বন্ধুকে কাছে পেয়ে একবার মুখে জড়িয়ে ধরবো না, এটা কি করে হতে পারে বল? কতদিন পর তুই এলি সুদামা, এতগুলো বছর পর মনে পড়লো তোর আমার কথা। কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, এতদিন আমি ভালো ছিলাম না, আজ জানিস তোকে দেখার পর আমার যে আর কোনো কষ্ট নেই রে। যেন মনে হচ্ছে স্বর্গ সুখ লাভ করেছি আমি, আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। আজ আমি অনেক খুশি, আমি অনেক খুশি কানাই, অনেক খুশি। চল ভিতরে চল। না না, ভিতরে যাব না, ভিতরে যে কত রানীরা রয়েছে, আমি এই বেশে, আমি তাদের কাছে, আমাকে যেতে বলিস না কানাই। কেন যাবি না? তুই না আমার বন্ধু, বন্ধু তো সমসময় হয়। চল চল বলছি, ওই দেখ সমস্ত রানীরা বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে সবাই। সুদামাকে নিয়ে ভিতরে গেলে ভগবান, সুদামাকে নিয়ে যেই না ভিতরে গেছে, তাকে সবাই বরণ করছে রাজরানীরা। বরণ করার পর গোবিন্দ তার হাতটি ধরে নিয়ে বসালেন সোনার সিংহাসনে। চিন্তা করুন মা, যার কপালে জীবনে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ বসে আছে গোবিন্দের সিংহাসনে। এমন ভাবে বসেছে বাবা, যাতে সিংহাসনে তার হাতের ছোঁয়া না লাগে, ছোঁয়া মানে পরশ না লাগে। কানাই বলছে, কি রে এইভাবে হাত পা গুটিয়ে বসেছিস? আরে এটা তো তোর বন্ধুর আসন, তোর সমান অধিকার, তুই ঠিক করে হাত পা ছেড়ে বস। বসেছে সুদামা। ভগবান ঘরে বিপ্র এসেছে, সুদামা হচ্ছেন বিপ্র পণ্ডিত, তাই ঘরে পণ্ডিত এসেছে, বিপ্র এসেছে। রুক্মিণী যাও, শিগগিরই যাও, জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণ ধোয়াবো। সে যে বিপ্র আমার ঘরে এসেছে, তার চরণ ধোয়াতে হবে। একটা সোনার থালা চরণ তলে পেতে দিয়েছে, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামার চরণে দিল। নয়ন জলে প্রভু আমার
বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল। ওগো, আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না গো, ভক্তির যুগল চরণ, সেবা করে আনন্দ আর ধরে না রে। ভক্তের যুগল প্রভু আমার হৃদয়ে ধরে আনন্দ আর ধরে না গো। ও গো